তৈরি হচ্ছে রসের হাড়ি। শীতকাল আসলেই ধুম পড়ে যায় রস সংগ্রহ করার। তাই তো নদীকুল গ্রামের এবারত মিয়া বের হয়ে পড়েছে রস সংগ্রহ করতে। খেজুর রস কার না ভালো লাগে। খেজুর রস খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। আর এই খেজুর রস দিয়ে কিন্তু তৈরি হয় সুস্বাদু লালি গুড়। আর এই সুস্বাদু লালি গুড় তৈরি করতেই কিন্তু এবারত মিয়া বের হয়ে পড়েছে খেজুর রস সংগ্রহ তো করতে। আপনারা একদম সম্পূর্ণ দেখেন যে একটা গাছে রস কিভাবে লাগায়। এই হাড়ি আপনি নিয়ে কেমন করে উঠবেন? হারিয়ে গিয়ে পিছনে আঁকা আছে, এই পিছনে ও, এইটাতে এইভাবে লাগাবেন নাকি? আচ্ছা, সব লাগাই দিলেন, লাগাই এখন গাছে উঠবেন। বিসমিল্লাহ। এখন একদম উপরে চলে যাবে। এই দেখেন কত ইজি মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে ইজি কিন্তু না। এবারত মিয়া প্রতি বছরের নাই এইবারও গাছগুলো লিজ নিয়েছে। আর গাছগুলো লিজ নিয়েই সে রস লাগাচ্ছে। তবে গাছ মালিককে কোনো টাকা দিতে হবে না। যে রস লাগিয়ে গুড় হবে সেই গুড়ের কিছুটা অংশ গাছ মালিককে দিলেই হবে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ইয়ে গুড় হচ্ছে ভাই? ভাই, ঠিক আছে। গুড় কত করে কেজি দিচ্ছেন? 250 টাকা, 240 টাকাও বেশি, যারা বেশি না তার খুব প্রিয় বন্ধুরা, এই যে অথরিটিক গুড়, কিন্তু যদি কারো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। একবারে পিওর, হ্যাঁ, 100 ভাগ গ্যারান্টি। 100 ভাগ গ্যারান্টি। যে যেভাবেই চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ আল্লাহ পদার্থ জিনিস যেটা আমাকে ছিলাই পরে, এটা আমি জাল দিয়ে যেটা আমি পাই, মানে এর মধ্যে কোনো রকম কোনো বাজার নাই। ইনশাআল্লাহ। সাধারণত খেজুর রস সংগ্রহ করা হয় শীতকালেই, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিশেষ এক কায়দায় গাছ কেটে কলস ঝুলিয়ে সারা রাত ধরে রস সংগ্রহ করে এবারত মিয়ার মতো গাছিরা। ভোরবেলা সূর্য ওঠার আগেই গাছিরা সেই কলস নামিয়ে নেন। তখন রস থাকে একদম তাজা, মিষ্টি আর ঠান্ডা। অনেক মানুষ বিশ্বাস করে ভোরের খেজুর রস সবচাইতে সুস্বাদু এবং উপকারী। এই রস পান করলে শরীর উষ্ণ থাকে, ক্লান্তি দূর হয় এবং শীতের সকালে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। এই খেজুর রস থেকেই তৈরি হয় আমাদের অতি পরিচিত খেজুর গুড়। সংগ্রহ করা রস বড় পাত্রে ঢেলে চুলায় জাল দেওয়া হয়। ধীরে ধীরে রস ঘন হয়ে রং বদলাতে থাকে। অনেক সময় এর সঙ্গে সামান্য তেল বা চুন ব্যবহার করা হয়, যাতে গুড়ের মান ভালো থাকে। কয়েক ঘন্টা জাল দেওয়ার পর তৈরি হয় তরল গুড়, পাটালি গুড় বা ঝোলা গুড়, যেটাকে বলা হয় লালি গুড়। খেজুর গুড় শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, আয়রন ও শক্তিবর্ধক উপাদান। শীতকালে পিঠাপুলি, পায়েস, দুধ চা কিংবা নানান ঐতিহ্যবাহী খাবারে খেজুর গুড়ের ব্যবহার বাংলাদেশি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রাম বাংলার হাট বাজারগুলোতে শীতেলি খেজুর গুড়ের আলাদা চাহিদা থাকে। দূর দূরান্ত থেকে মানুষ আসে খাঁটি গুড় কিনতে। অনেক পরিবার এই মৌসুমে গুড় বিক্রি করেই তাদের বাড়ির আয়ের ব্যবস্থা করে থাকে। যেমন এবারত মিয়া তার বাড়িতে খেজুর গুড় সংগ্রহ করছে। এবারত মিয়ার মতো গাছিরা গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। সব মিলিয়ে বলা যায় খেজুর রস আর খেজুর গুড় শুধু একটি খাবার নয়, এটি বাংলাদেশের শীত, ঐতিহ্য আর গ্রাম বাংলার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। কুয়াশা ভেজা সকালে এক গ্লাস টাটকা খেজুর রস আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি একটু প্রমোশন করে নেই। এই গুড়গুলো কিন্তু বিক্রি হচ্ছে, আর যদি আপনারা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সুন্দর এবং টাটকা গুড় আপনাদের আমি দিতে পারবো। যদি নিতে চান অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা দেখে অনেকেই টাটকা গুড় খেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।